কি ব্যাপার কে সাসামকে নেয় না বিদেশ যায় না আঙুর এই বস্তু করে কে বেহারিরা আই তারা বাজারে জুট করে চামড়া কিনে না বাপ করে। মাঠ জুড়ে সারি সারি চামড়ার স্তূপ, কোথাও লবণ মাখানো গরুর চামড়া ঢেকে রাখা হয়েছে পলিথিনে। পাশেই হতাশ মুখে ঘোরাঘুরি করছেন ব্যবসায়ীরা। নেই কোনো পাইকার, নেই ট্যানারি মালিকদের আনাগোনা। কোরবানির ঈদের সময় জমজমাট থাকার কথা যে হাট, সেখানে যেন নেমে এসেছে অচল অবস্থা। 40-42টা তো 16টা আমরা আনছি, আর দিকে কাটিয়া খুব তারা জ্বালাইছি। যে 15-16টা আনছি এইগুলা এখন আমার লবণের টেয়াই ওই পারতাম। হ্যাঁ, চামড়ার দাম দেয় 10 টাকা 15 টাকা, একটা চামড়া 10 টাকা 12 টাকা খরচ হয়ে গেছে লবণই। এরপরও এটা বেচনি যেতেছে না। অনেক যে বাড়ি থেকে আইসি 70 টাকা খরচ হয়, অনেক আবার যাই 70 টাকা খরচ হয়েছে। আমরা একটা অবস্থা না যাও 1-2 জন আছে 10 টাকা 15 টাকা করে দাম করে। তখন এটা আর এই চামড়া কি নেই আমরা কি করবাম, আর না কি নেই কি করবাম। ময়মনসিংহ শহরতলির শম্ভুগঞ্জ চামড়াহাটে দেখা গেল এমন চিত্র। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সবচেয়ে বড় চামড়ার হাট হিসেবে পরিচিত এই বাজারে পর্যাপ্ত চামড়া থাকলেও ক্রেতা সংকটে কার্যত বন্ধ হয়ে পড়েছে বেচাকেনা। এতে চরম বিপাকে পড়েছেন মৌসুমী এবং প্রান্তিক ব্যবসায়ীরা। যে মাল আমরা 500-600 টাকা কিনছি, ওই মালের দাম যে 150, 200, 250, 300, জলুম 400 টাকা। হেভি সোলের মাল দিতে 500 টাকা দাম। এইভাবে হইলে কি ব্যবসা আমরা চামড়া শিল্প থাকবে না? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে 46টি গরুর চামড়া নিয়ে হাটে এসেছেন ব্যবসায়ী রামলাল রবিদাস, কিন্তু কোনো পাইকার না পেয়ে হতাশ হয়ে চামড়াগুলো স্তূপ করে রেখেই প্রস্তুতি নিচ্ছেন বাড়ি ফেরার। হালুয়াঘাট থেকে এসেছি, আমার মাল হলো 46টা। ব্যাপারী নাই একজনও, মাল বেচতে পারতেছে। ব্যাপারী থাকলে তো মাল ব্যস্ত। চামড়াগুলো আপাতত এখানে রেখে যাব, ওরা দেখা যাক আগামী শনিবারে কি হয়। একটি কাঁচা চামড়া কিনতে যেমন খরচ হয়েছে, তেমন লবণ এবং শ্রমিক বাবদও গুনতে হয়েছে অতিরিক্ত টাকা। অথচ মিলছে না বাজারে বিক্রির কোনো সুযোগ। এই অবস্থাকে কে লিগে চলে? কি ব্যাপার কে সাসামকে নেয় না বিদেশ যায় না আঙুর এই বস্তু করে কে বেহারিরা আই তারা বাজারে জুট করে চামড়া কিনে না বাপ করে। আমরা এই শেষ, আজকে এই ব্যবসায়ী শেষ, আর করতাম না। একই অভিযোগ করেছেন আরো অনেক ব্যবসায়ী। তাদের দাবি, সরকার চামড়ার দাম নির্ধারণ করলেও বাস্তবে সেই মূল্য পাওয়া যায় না। ট্যানারি মালিকদের অনুপস্থিতি ও বাজার নিয়ন্ত্রণের কারণে বছরের পর বছর গুনতে হচ্ছে লোকসান। অনেক লোভে, অনেক আশায়, সবসময় একটা লোভে আশায় করি যে এবার চারা করবো, এই করতে করতে তো আসলে দেওয়ার ভিত্তি ঠিক আছে। পাশে তো সরকার কোনো পদক্ষেপ নেয়, মানে যারা এটা ঘোষণা করে তারা যেমন সাহস দেওয়ার উৎসাহটা কি না, যদি পাশে ফার্স্ট রাষ্ট্রের মধ্যে সাহায্য এটা করে যাইতো তাহলে হয়তো আমরা ভয় পেতে ঈদের আগে পরে লাখ টাকা কমায়। অন্যদিকে হাট কর্তৃপক্ষের দাবি, ট্যানারি মালিকদের বাজারে আনতে উদ্যোগ নেওয়া হলেও এখনো আশানুরূপ সাড়া মেলেনি। সমস্ত ট্যানারির আহ্বান জানাইছি এখানে এসে চামড়া কেনার জন্য, এবং যাতে চামড়া ব্যবসায়ীরা সঠিক মূল্যটা পায় এইদিকে সরকারের সুদৃষ্টি কামনা করতেছে। কারণ ট্যানারিরা একটা সিন্ডিকেটের মাধ্যমে এখানে চামড়ার মূল্য একেবারে আপনার কমায়া দেয়, যাতে করে প্রান্তিক ব্যবসায়ী যারা আছে, সিজনাল ব্যবসায়ী, গত বছর সবাই অনেক ব্যবসায়ী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এইবার সরকারি যে নীতিমালার মাধ্যমে সরকার যে রেটটা দিচ্ছে, এই রেটের মাধ্যমে মূল্যটা নির্ধারণের মাধ্যমে যদি তারা চামড়া কিনে, আমরা এটাই আশা করতেছি। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে অনেকেই চামড়া ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন, এমনটা বলছেন স্থানীয় পাইকার এবং ব্যবসায়ীরা। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত এবং বাজারে ক্রেতা উপস্থিতি বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।